রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা এইবার 2025 সালে জিডিএস নিয়োগে ফর্মটা আবেদন করেছিলে, যারা অপেক্ষা করছো সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে, দেখো তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত খুশির খবর। যারা জিডিএসে চাকরি করছে বা যারা আগামী দিনে জিডিএসে নিয়োগ হতে চলেছে, তাদের জন্য কিন্তু জিডিএসে হতে চলেছে বিরাট বড় পরিবর্তন। জিডিএসের তরফে এমন কয়েকটা ডিমান্ড রাখা রয়েছে, যেই ডিমান্ডগুলোর অপেক্ষা তোমরা গত কয়েক বছর ধরে অপেক্ষা করছিলে। তো সেই পরিবর্তনটা হয়তো এইবার তোমাদের জারি হতে চলেছে, কারণ সেই রকমই কয়েকটা ডিমান্ড নিয়ে একেবারে অফিসিয়ালি নোটিফিকেশন আউট হয়েছে। সমস্ত তথ্য তোমাদেরকে শেয়ার করব এবং সেকেন্ড মেরিট লিস্টটা কবে আসবে এই বিষয়টাও ক্লিয়ার করে বলবো। তো অবশ্যই তোমরা যদি জিডিএসে চাকরি করছো বা জিডিএসে অ্যাপ্লাই করেছো, আগামী দিনে জিডিএসে জয়েন হবে, তোমাদের কিন্তু এই বিষয়গুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। তো অবশ্যই ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না, পুরো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো এবং সম্পূর্ণ ইনফরমেশনটা তোমরা নিয়ে যাও। তো দেখো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ নোটিফিকেশনটা, এটা অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়নের তরফ থেকে জারি করা হয়েছে এবং এই নোটিশটা যে জারি করা হয়েছে ডেটটাও মেনশন করে দিয়েছে। দেখো একেবারে রিসেন্ট ডেট 11/4/2025, অর্থাৎ গত 11 এপ্রিলে কিন্তু 2025-এ এই নোটিশটা আউট করা হয়েছে। এই নোটিশটা কোথা থেকে আউট হয়েছে না, অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়নের তরফ থেকে। সেই ইউনিয়নের তরফ থেকেই তোমাদের এখানে ডিমান্ডগুলো কিন্তু রেখেছে, দেখতে পাচ্ছ এই ডিমান্ডগুলো ইউনিয়নের তরফ থেকে রেখেছে, মানে এই ডিমান্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইউনিয়নের তরফ থেকে রাখা প্রতিটা ডিমান্ড কিন্তু সরকারকে খুবই গুরুত্ব দিতে হবে, কারণ ইউনিয়ন মানে যে পুরো জিডিএসটাকে চালাচ্ছে। তো বুঝতে পারছো এখানে যে ডিমান্ডগুলো হচ্ছে সেগুলো তোমাদের জন্য কতটা এখানে হতে চলেছে তোমাদের মানে লাভজনক। তো দেখো সর্বপ্রথম এখানে যে ডিমান্ডটার কথা বলা হয়েছে বলে দিই। সর্বপ্রথম যেটা বলেছে সেটা তোমাদের পেনশন স্কিমের কথা বলেছে। দেখো একজন যদি সরকারি কেউ চাকরি করে, সে সেখান থেকে যখন রিটায়ারমেন্ট হয়ে যায় সে কিন্তু ঘরে বসে পেনশন পায়, কিন্তু জিডিএসের ক্ষেত্রে এটা হয় না। জিডিএস যখন একজন চাকরি করে 65 বছরের পর সে যখন রিটায়ার হয়ে যায়, তাকে কিন্তু ঘরে বসিয়ে কোনো রকম স্যালারি দেওয়া হয় না। তো সেটাই বলেছে সরকারের যে নতুন পেনশন স্কিম রয়েছে সেটা যেন জিডিএসে লাগু হয়। যারা জিডিএসে চাকরি করবে 65 বছরের পর যখন তারা রিটায়ার হয়ে যাবে, সরকারে অন্যান্য যারা চাকরি করে তাদেরকে যেমন পেনশনটা দেওয়া হয়, সেম যেন এখানে জিডিএসকেও দেওয়া হয়। তো এটা একটা বিরাট বড় তোমাদের কিন্তু ডিমান্ড রেখেছে জিডিএসের ইউনিয়ন। সেকেন্ড দেখো, সেকেন্ড যে ডিমান্ডের কথা বলেছে এটা তোমরা অনেকে অনেক দিন ধরেই চাইছিলে, সেটা হচ্ছে তোমাদের ডিউটি টাইম। তোমরা জানো জিডিএসে 5 ঘন্টা ডিউটি টাইম, কিন্তু এখানে কি বলেছে দেখো, গ্যারেন্টেড 8 আওয়ার ডিউটি অল জিডিএস। অর্থাৎ একজন জিডিএসের কর্মচারী যে থাকে, যারা জিডিএসে কাজ করে, তার যে ডিউটি টাইম সেটা থাকে অফিসিয়ালি কিন্তু 5 ঘন্টা। আবার এই 5 ঘন্টাটা থাকে কিসের ওপর না, টিআরসি। দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে টিআরসি এর অর্থ হলো টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্সেস। মানে তুমি যত টাইম ধরে জিডিএসে কাজ করবে, যত টাইম ধরে চাকরি করবে, সেই টাইম অনুযায়ী তোমাদের প্রতি মাসে স্যালারিটা দেওয়া হয়। আবার সেই টাইমটাও একটা নির্ধারণ করা রয়েছে যে সর্বোচ্চ 5 ঘন্টা, এর বাইরে যাওয়া যাবে না। 5 ঘন্টার ভিতরে তোমরা করতে পারো, 5 ঘন্টার বাইরে যাওয়া যাবে না। তো সেটাই বলছে, তুমি যদি 5 ঘন্টা চাকরি করো তাহলে 5 ঘন্টা অনুযায়ী টিআরসি মানে টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্সেস যেটা, তো 5 ঘন্টা অনুযায়ী দেওয়া হবে। তো একজন সরকারি যে চাকরি করে সে তো কখনোই পার্মানেন্ট এমপ্লয়ি যারা হয় তারা তো 5 ঘন্টা চাকরি করে না, তাদের তো হয় সর্বোচ্চ 8 ঘন্টা, 8 ঘন্টা পর্যন্ত তারা ডিউটি দেয়। তো সেটাই বলেছি একজন জিডিএসের যে কর্মচারী সে যেন 8 ঘন্টা ডিউটি দিতে পারে, এটাই বলেছে। যখন তোমাদের ডিউটিটা এই 5 ঘন্টা থেকে 8 ঘন্টা পৌঁছে যাবে, সেখানে সিম্পল বিষয় স্যালারিও তোমাদের বেড়ে যাবে। তো এটা একটা বড় বিষয় যে তোমাদের ডিউটির যে টাইম সেটা 5 ঘন্টা থেকে এইবার কিন্তু 8 ঘন্টার দাবি রেখেছে জিডিএস ইউনিয়নের তরফ থেকে। এইবার দেখো এইখানে কিন্তু আরেকটা বিষয় বলেছে 8 পে কমিশন। ওকে দেখো তোমরা এটা গত 2024 সাল থেকে শুনেছো, শেষ থেকে শুরু হয়েছে, এবং 2025 সালেও শুনেছো যে আগামী বছর 2026 সাল থেকে প্রতিটি সরকারি চাকরিতে 8 পে কমিশন কিন্তু লাগু হতে চলেছে, যেটা জিডিএসের ক্ষেত্রে কিন্তু বলা হয়নি যে জিডিএস 8 পে কমিশন লাগু হবে। তো সেই দাবিটাই জিডিএস ইউনিয়ন কিন্তু রেখেছে, যেন জিডিএসেও 8 পে কমিশন লাগু হয় এবং 8 পে কমিশনের যে সুযোগ সুবিধা সেটা যেন প্রতিটা জিডিএস কর্মচারী পায়। তো বুঝতে পারছো আগামী বছর যে জিডিএসে আগামী বছর যে 8 পে কমিশন, সেখানে কিন্তু জিডিএসকে অন্তর্গত করতে বলছে জিডিএস ইউনিয়নের তরফ থেকে। এই গেল নেক্সট ডিমান্ড। পরবর্তী 3 নম্বর যে ডিমান্ডটা বলেছে দেখো, 3 নম্বর যে ডিমান্ড সেটা বলেছে আইডিসি অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডেলিভারি সার্ভিস থাকে। তো সেটার যে সুযোগ সুবিধা সেটাও কিন্তু এই জিডিএসকে দিতে বলা হচ্ছে। ওকে, তারপর দেখো 4 নম্বর
4 নম্বরে বলেছে এখানে কি বলেছে, দেখো এখানে তোমাদের কি না, এমপ্লয়মেন্ট উইদাউট ডিলে অল পসিবল রিকমেন্ডেশন অফ দ্য কমলেশ চন্দ্র কমিটি। কমলেশ চন্দ্র যে কমিটি আছে জিডিএসে, তো সেই কমলেশ চন্দ্র কমিটির তরফ থেকে আরও এক্সট্রা করে কিছু কিছু দাবি রেখেছে। তো সেই দাবিগুলো কি দেখো এখানে এ থেকে এফ পর্যন্ত পুরো পয়েন্টে দেওয়া রয়েছে। সর্বপ্রথম যেটা বলেছে কি, সর্বপ্রথম বলেছে টিআরসিএ, মানে তোমাদের যে টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্সে যেটা জিডিএসে দেওয়া হয় সেটাকে বন্ধ করতে বলা হচ্ছে। একজন জিডিএসে যে কর্মচারী সে কিন্তু নিজেকে দাবি করতে পারে না যে সে একজন সেন্ট্রালের মানে কর্মচারী, মানে সেন্ট্রালে সে চাকরি করে, সেন্ট্রালের একজন এমপ্লয়ি, সেটা কিন্তু সে দাবি করতে পারে না। জিডিএসকে সবসময় পার্ট টাইম চাকরি হিসেবে ধরা হয়। তো কমলেশ চন্দ্র কমিটির তরফ থেকে বলাই হয়েছে যে একজন জিডিএস কর্মচারী সে কিন্তু রেগুলার এমপ্লয়িতে যেন পরিণত হয়, তাকেও যেন সরকারি চাকরির যে যোগ্য সম্মান সেটা যেন দেওয়া হয়। মানে এইবার থেকে হয়তো এটা যদি লাগু হয়ে যায় তখন তোমরা বলতে পারবে যে আমি কিন্তু একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, এটা তোমরা বলতে পারবে। সেটারই কথা বলেছে কে না, কমলেশ চন্দ্র কমিটি। পরবর্তী কি বলেছে দেখো, পরবর্তী বলেছে কি না, এখানে একজন জিডিএস কর্মচারী সে যদি 12 বছর বা 24 বছর বা 36 বছর চাকরি করে তাহলে তার ক্ষেত্রে ফ্যাসিলিটি কি থাকে। তোমরা সকলেই জানো কেউ যখন জিডিএসে কর্মচারী হিসেবে জয়েন করে সে কিন্তু কিছু বছর সার্ভিস করার পর সে কিন্তু প্রমোশন নিতে পারে এক্সাম দিয়ে। তুমি একটা এক্সাম দিলে তুমি কিন্তু সেখান থেকে চলে যেতে পারো ডাইরেক্ট এমটিএস পোস্টের জন্য। এইবার তুমি যদি সেই এক্সামটা ক্লিয়ার করতে না পারো তখন কিন্তু তুমি সেই জিডিএসের পোস্টে রয়ে যাবে, বছরের পর বছর তোমাকে সেই জিডিএস হিসেবেই কাজ করতে হবে। তো তখন ডিপার্টমেন্টের যে একটা তোমাদের আছে সুবিধা কি না, যদি তুমি 12 বছর জিডিএসে সার্ভিস করো একটা সুবিধা দেওয়া হবে, বা তুমি তার ডবল যদি 24 বছর করো সেই ক্ষেত্রে আরেকটা সুবিধা দেওয়া হয়, আবার 36 বছর একটা সুবিধা দেওয়া হয়। সুবিধাটা কি না, একটু তোমাদের স্যালারিটা ইমপ্রুভমেন্ট করে, সেটা একেবারে ন্যূন অ্যামাউন্ট, মানে একেবারে কম অ্যামাউন্ট, ওকে, মানে যেটা তোমাদের কোনো গায়ে লাগবে না যে এই অ্যামাউন্টটা এত বছর পর বাড়লো। তো সেটা বলা হচ্ছে এইবার থেকে ওই রকম ছোটোখাটো কিছু না করে যেন একটা বড় সড়ো তারা কিছু বেনিফিট পায় জিডিএসের তরফ থেকে। সে যদি একটানা 12 বছর করে সেই অনুযায়ী তাকে একটা বেনিফিট দিতে হবে, সে যদি একটানা 24 বছর সার্ভিস করে জিডিএসে সেই ক্ষেত্রে সেই অনুযায়ী তাকে বেনিফিট দিতে হবে, আবার যদি 36 বছর হয় তাহলে তো একটু বেশি তাকে বেনিফিট দিতে হবে, এটা বলেছে। সিএর পয়েন্টে এখানে কি বলেছে দেখো, সিএর পয়েন্টে বলেছে এখানে একটা ইন্স্যুরেন্স কভার দিতে হবে 5 লাখ, মানে একজন জিডিএস কর্মচারীকে সরকারের তরফ থেকে 5 লাখ টাকার ইন্স্যুরেন্স কভারও কিন্তু দিতে বলেছে, ওকে, এই দাবিটাও কিন্তু রেখেছে। পরবর্তী কি বলেছে দেখো, এক্সিস্ট 1.5 লাখ ক্যাপ অন জিডিএস গ্যারেন্টেড, অর্থাৎ এই যে 1.5 লাখের যে ক্যাপ সুবিধা এটাও কিন্তু এখানে দিতে বলেছে জিডিএসকে। পরবর্তী দেখো পয়েন্টে কি বলেছে, পরবর্তী পয়েন্টে বলেছে 180 ডে লিভস ফ্যাসিলিটি, অর্থাৎ 180 দিনের যে ছুটির ফ্যাসিলিটি সেটাও যেন জিডিএস পায়, সেই দাবিটাও এখানে রেখেছে। পরবর্তী কি রেখেছে, পরবর্তী রেখেছে দেখো কি, মেডিকেলি ফ্যাসিলিটি ইন ইয়োর ফ্যামিলি, অর্থাৎ যে জিডিএসে চাকরি করে তার যেন পরিবার এইবার থেকে সরকারের তরফ থেকে মেডিকেল যে ফ্যাসিলিটি যে সুযোগ সুবিধা সেটা যেন পায়। এটা কিন্তু পায় না জিডিএসের ক্ষেত্রে। তুমি সেন্ট্রালের অন্য কোনো চাকরিতে যাও, এসএসসি বলো, রেলওয়ে বলো, বা যে কোনো আলাদা যে কোনো ডিপার্টমেন্টে যাও, সেখানে তুমি যে চাকরি করবে তোমার যে পরিবার সে কিন্তু সরকারের তরফ থেকে মেডিকেল যে ফ্যাসিলিটি হয়, যে সুবিধাগুলো হয় সেগুলো কিন্তু পায়। জিডিএসের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এইবার থেকে বলেছে জিডিএসে যে কর্মরত তার যে পরিবার সেও যেন এবার মেডিকেল ফ্যাসিলিটি পায়, ওকে, এই পয়েন্টটা বলেছি। এইবার দেখো তোমাদের 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর যে পয়েন্ট আর 6 নম্বর পয়েন্ট এখানে কিন্তু প্রায় একই রকমের কথা বলেছে। কি বলেছে না, একজন জিডিএস কর্মচারীর ওপর কোনো রকম প্রেসার দেওয়া চলবে না। কোনো প্রেসারের অর্থ হলো এটাই যে তোমার টাইম আর ডিউটি টাইম কত, ডিউটি টাইম হচ্ছে তোমার 5 আওয়ার্স, ওকে। এবার দেখো তোমার সেখানে যখন কাজের চাপ হবে সেই জায়গায় তোমাকে 5 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টাও ডিউটি তোমাকে করতে হয়, ওকে। এটা কিন্তু প্রায়শই প্রতিটা জিডিএসের কর্মচারী যারা কাজ করছে তারা জানে। তো এইবার থেকে সেটা করা চলবে না, যতদিন না এটা 8 আওয়ার্স, মানে এই কাজের যে টাইম এটা যতদিন না 8 আওয়ার্স হচ্ছে ততদিন তোমরা এই 5 আওয়ার্স ওয়ার্কই করবে। যতই কাজের চাপ থাকুক না কেন 8 ঘন্টা কোনো রকমভাবেই তাদেরকে সেখানে বসিয়ে রেখে কাজ করানো চলবে না। যদি 8 ঘন্টা বা 7 ঘন্টা যত ঘন্টা তাদেরকে কাজ করতে হবে সেই অনুযায়ী যদি তারা স্যালারি পায় তবেই কাজ করবে, আর না হলে যে 5 ঘন্টার বেশি একটুও তারা কিন্তু সেখানে বসে কাজ করবে না, এটা বলেছে। এবং পরের যে পয়েন্ট দেখো এই জায়গায় বলেছে কি দেখতে পাচ্ছ, মেন্টাল হ্যারাসমেন্ট, এটা কিন্তু একটা বিরাট বড় বিষয়, ওকে। মেন্টাল হ্যারাসমেন্ট হতে হয় যারা জিডিএসে কাজ করে। কীরকম, ধরো তুমি নতুন একেবারে ফ্রেশার একজন জিডিএসে কর্মরত হয়ে জয়েন করলে, এবার যখন তুমি সেখানে জয়েন করবে দেখবে
তোমার যারা সিনিয়র আছে, যারা অনেক বছর ধরে তারা সার্ভিস করছে, তোমার উপর কিন্তু একটা মেন্টাল চাপ দিয়ে দেবে। কীরকম? তুমি কাজটা শেষ করলে এবার বাড়ি যাবে, সঙ্গে সঙ্গে দেখবে তোমার সামনে একটা ফাইল এনে ফেলে দেবে, বলবে এটা কমপ্লিট করো তারপর যাও। তখন কী হবে? তোমার উপর একটা মেন্টাল চাপ চলে আসবে। তো সেই চাপটা যাতে না আসে, সেই রকম তোমার উপর যদি কোনো রকম হ্যারাসমেন্ট যাতে না হয়, সেটারই কিন্তু দাবি রেখেছে। কোনো প্রকার হ্যারাসমেন্ট করা চলবে না, যার যেরকম কাজ তাকে সেরকমই করতে হবে, এই দাবিটাও রেখেছে। এর সাথেই বলেছে প্রতিটা ব্রাঞ্চে, পোস্ট অফিসের প্রতিটা ব্রাঞ্চে ল্যাপটপ, প্রিন্টার, এছাড়াও বলেছে ব্রডব্যান্ড মানে ওয়াইফাই মানে নেটওয়ার্ক, এই কানেকশানগুলো যেন দেওয়া হয়। তো সিম্পল বিষয়, একজন জিডিএস বা একজন বিপিএম বা এবিপিএমের ক্ষেত্রে এগুলো কিন্তু প্রয়োজন হয়, ল্যাপটপ, প্রিন্টার এবং ওয়াইফাইয়ের কানেকশান, এগুলো কিন্তু যেন প্রতিটা ব্রাঞ্চে দেওয়া হয়। এই আপডেটটা মানে এই যে দাবি, এই দাবিটাও কিন্তু সরকারের কাছে রেখেছে। এবং পরবর্তী দেখো এখানে বলেছে 8 নম্বর পয়েন্টে কি বলেছে, বলেছে উইথড্রল অল ভিকটিম পোস্ট দ্য 12 ডিসেম্বর 2023 স্ট্রাইক। অর্থাৎ 2023-এর 12ই ডিসেম্বর একটা স্ট্রাইক হয়েছিল জিডিএসের নিয়ে। সেই স্ট্রাইকে যারা মানে যুক্ত ছিল তাদেরকে কিন্তু জিডিএসের চাকরি থেকে সরিয়ে দিয়ে তাদের উপর কেস করা হয়েছে। তো সেটাই বলা হচ্ছে যে উইথড্রল মানে তাদের উপরে চলে যায় কেস, যে ভিকটিম আছে তাদের যে কেস সেগুলোকে সরিয়ে নিয়ে তাদেরকে আবার তাদের যথাযোগ্য যে কাজে তারা জয়েন ছিল সেখানে যেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, তাদের উপর কেসগুলোকে রিমুভ করতে বলা হচ্ছে। তো এই যে সমস্ত দাবি এগুলো কিন্তু রেখেছে কে না জিডিএস ইউনিয়নের তরফ থেকে। এবং এখানে দেখো জিডিএস ইউনিয়নের যে জেনারেল সেক্রেটারি এস মহাদেবা, ওনার নামেও দেখো এখানে কিন্তু সিগনেচার দেওয়া রয়েছে। মানে বুঝতে পারছো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ, এবং এটা কিন্তু সরকারকে মানতে বাধ্য হতে হবে, কারণ এটা জিডিএস ইউনিয়নের তরফ থেকে দাবিটা করেছে। ওকে, তো দেখা যাক এই পরিবর্তনটা তোমাদের কবে লাগু হয়। এইবার তোমাদের জিডিএসে সেকেন্ড মেরিট লিস্ট সংক্রান্ত কি আপডেট আছে সেটা দিয়ে রাখি। দেখো তোমরা যারা অপেক্ষা করছো জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে, তোমাদের একেবারে সিম্পল ভাষায় বলে রাখি, জিডিএসের যে সেকেন্ড মেরিট লিস্ট, এই সেকেন্ড মেরিট লিস্টটা কিন্তু এই সপ্তাহেই তোমাদের আসবে 100%। আজ কত তারিখ? আজ চলছে কিন্তু 16ই এপ্রিল। ওকে, আজ চলছে তোমাদের 16ই এপ্রিল। আগামী 17 এপ্রিল, 18 এপ্রিল বা 19 এপ্রিল, 19 এপ্রিলের ভেতরে তোমাদের কিন্তু লিস্টটা জারি হবে। মানে সর্বোচ্চ তোমরা শুক্রবার পর্যন্ত ধরে রাখো। আজ 16ই এপ্রিল বুধবার, আগামীকাল 17ই এপ্রিল বৃহস্পতিবার এবং আগামী পরশু তোমাদের 18ই এপ্রিল শুক্রবারের মধ্যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু জিডিএসের যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা তোমরা পেয়ে যাবে। তো এই নিয়ে কেউ টেনশন করো না, এই সপ্তাহের মধ্যে আসবে, আর যখনই আসবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা যদি নতুন হয়ে থাকো একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো ইন্ডিয়া পোস্ট অফিস রিলেটেড প্রতিটি লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।